একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি কিনে 40% লাভে 6,300 টাকায় বিক্রয় করলেন। সবজির ক্রয় মূল্য কত ছিল? পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই অঙ্কটার খুব সহজ সমাধান করে ব্যাখ্যা করে দেখাবো। হ্যালো ভিউয়ার্স, তোমরা যারা 2025 সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য এই শতকরা অধ্যায়ের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে অনেক বর্ণনামূলক প্রশ্ন থাকবে এবং অনেক সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। এখানে যে প্রশ্নটি ছিল, একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি কিনে 40% লাভে 6,300 টাকায় বিক্রয় করলেন। এই যে 40% লাভে, এই কথাটির অর্থ তোমাদেরকে সর্বপ্রথম জানতে হবে। 40% লাভে মানে 100 টাকার মধ্যে 40 টাকা বেশি বিক্রি করেছেন। এই 40% লাভে বিক্রয় মূল্য কত হয় সেটা কিন্তু আগে আমাদেরকে বের করতে হবে। যদি এখানে লাভ বাদ দিয়ে যদি ক্ষতিতে থাকতো তাহলে আমরা লিখতাম 40% ক্ষতিতে বিক্রয় মূল্য। যেহেতু এখানে লাভে বলেছে তা আমরা যেহেতু এখানে লাভের কথা বলা হয়েছে তাহলে আমরা লিখব যে 40% লাভে বিক্রয় মূল্য। যেহেতু এখানে 40% লাভে বিক্রয় করেছেন, তাহলে আমরা কিভাবে শুরু করব? আমরা প্রথমে লিখব 8 নম্বর অঙ্কটা, 40% লাভে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য সমান, দেখো এই 100 যোগ 40, তাহলে 100 সাথে 40 যোগ করলে হয় কত? 140 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এখানে 100-র সাথে আমি কেন 40 যোগ করলাম এটা কিন্তু অনেকেই প্রশ্ন করে বা অনেকে বোঝে না। এই যে 40%, এই পার্সেন্ট কথাটির অর্থ হচ্ছে 100। আমরা যখন লাভ ক্ষতির অঙ্কগুলো করি তখন ওই 100-এর উপরেই কিন্তু লাভ বা ক্ষতি ধরা হয়। যেমন লাভ হলে কিন্তু 100-এর সাথেই বাড়ে, আবার ক্ষতি হলে কিন্তু ওই 100 থেকেই কমে। তা লাভ বা ক্ষতি যাই হোক না কেন ওই 100 থেকে বিয়োগ করা হবে, ওই 100-এর সাথে আবার যোগ করা হবে, কারণ লাভ ক্ষতি সবসময় ওই 100 থেকেই ধরা হয়। তার এখন 40% লাভে বিক্রয় মূল্য হলো কত? 140 টাকা। এটা কি মূল্য? বিক্রয় মূল্য। এটা যদি বিক্রয় মূল্য হয় তাহলে আমার ক্রয় মূল্য কত? খেয়াল করো, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। কেন 100 টাকা? কারণ 40 টাকা লাভে বিক্রি করছি, তাহলে 40 টাকা লাভে বিক্রি করতে 140 টাকা হলো। তাহলে এই পণ্যটা কেনা কত? কেনা হচ্ছে 100 টাকা, কারণ 100 সাথে তো 40 বাড়ছে, এই 40 টাকা বেশি বিক্রি করা হয়েছে। তাহলে ওই মালটা কেনা ছিল 100 টাকা এবং বিক্রি করছে 140 টাকা বেশি, তাহলে 40 টাকা বেশি হলো কত? 140 টাকা। তাহলে আমরা অঙ্কটা কীভাবে সাজাবো? যে 40% লাভে বিক্রয় মূল্য 140 টাকা। এটুকু বের করার পরে এরপর কাজ হলো তোমার, দেখো এখানে প্রশ্নে কি চাওয়া হয়েছে? সবজি ক্রয় মূল্য কত। এর আগের অঙ্কটা আমি বলেছি যে লাস্টে চাইছে ক্রয় মূল্য, লাস্টে যেই কথাটা চায় সেটা বিপরীতটা দিয়ে শুরু করতে হবে। এটা একটা সূত্র ধরে নিতে পারো তোমরা। এই অঙ্কের ভিতরে সবজির ক্রয় মূল্য চাইছে, ক্রয় মূল্য চাইলে আমরা শুরু করব বিক্রয় মূল্য দিয়ে, আর যদি বিক্রয় মূল্য চাইতো তাহলে আমরা শুরু করব ক্রয় মূল্য দিয়ে। এটা কিন্তু একটা সূত্র তোমরা ধরে নিতে পারো। তাহলে এখানে যদি ক্রয় মূল্য চাইছে তাহলে আমরা অঙ্ক শুরু করবো কি দিয়ে? বিক্রয় মূল্য দিয়ে। তাহলে বিক্রয় মূল্যটা কত? এই মাত্র বের করলাম। তাহলে আমরা লিখব বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হবে আমাদের 100 টাকা। কারণ এই 100 থেকে তো 40 বাড়ছে, 100 সাথেতে বাড়ছে, তাহলে 100 সাথে 40 বাড়ার ফলে হচ্ছে 140 টাকা, কিন্তু সেটা কেনা কত ছিল? 100 টাকা। তাহলে আমরা লিখব বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। এখন লিখব সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে আরও কম, কম হলে ভাগ হবে, 100 উপরে থাকবে আর এইটা চলে যাবে নিচে, 140 টাকা। এখন দেখো সুতরাং ওই পণ্যটা কত টাকায় বিক্রি করছে? 6,300 টাকা বিক্রয় করলেন। তাহলে আমরা বিক্রয় মূল্য লিখব, নিচে বিক্রয় মূল্য লিখব। তাহলে বিক্রয় মূল্য 6,300 টাকা হলে ক্রয় মূল্য আরও বেশি হবে। তাহলে বেশি হলে আগেই ভগ্নাংশটা তুলবে তোমরা, 100/140, আর এই যে 6,300 টাকা যেহেতু বেশি এজন্য উপরে গিয়ে গুণ হয়ে যাবে 6,300 টাকা। এখন আমরা যদি কাটাকাটি করি, দেখো এই শূন্য এবং এই শূন্য যদি আমরা কাটাকাটি করতে পারি, এখন
2 দিয়ে দেখো ভাগ করা যায়, 2 14 ভিতরে যায় 7 বার, 2 আবার 10 ভিতরে যায় 5 বার, ঠিক আছে। এখন দেখো 7 দিয়ে আবার কিন্তু আমরা এই 63কে ভাগ করতে পারি, 7 63 ভিতরে যায় কয়বার, 9 বার, আর সাথে 2টা শূন্য অবশিষ্ট রয়ে গেছে। তার মানে কাটাকাটি করার পরে আমার উপরে থেকে গেল 5 এবং 900, 5 গুণ 900। এখন 900-র সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে হয় 4500 টাকা। তাহলে এই টাকাটা আমরা কি বের করলাম, এই টাকাটা আমরা বের করলাম ক্রয় মূল্য, এবং যেটা আমরা বের করি সেটা সবসময় এই পাশে থাকে, তাই না। তাহলে আমাদের ক্রয় মূল্য হলো কত, 4500 টাকা। তাহলে আমরা লিখব সুতরাং ক্রয় মূল্য 4500 টাকা। তাহলে আমরা এখন লিখব উত্তর 4500 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এই অঙ্কটা খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। যদি এই অঙ্কটা আয়ত্ত করতে পারো, এই রিলেটেড যত অঙ্কগুলো আছে খুব সহজেই তোমরা পানির মতো করতে পারবে। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।